আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাতের রাষ্ট্রদূত হাসি মুখে জানালেন দুঃসংবাদ, ভিসা বন্ধের জন্য প্রবাসীদের দোষ দিলেন রাষ্ট্রদূত। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত এক চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছে। তিনি সম্প্রতি এক ভিডিও বার্তায় বলেছে, নিকট ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা খোলার কোনো ধরনের সম্ভাবনা নেই। রাষ্ট্রদূত হাসি মুখে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, বাংলাদেশিদের বিভিন্ন অনিয়ম, অপরাধমূলক কর্মকাণ্ড ও স্থানীয় আইন না মানার কারণেই আরব আমিরাত দীর্ঘদিন ধরে ভিসা বন্ধ রেখেছে। যদি কখনো বাংলাদেশের নাগরিকরা অপরাধের হার কমাতে পারে, তখন ভিসা খোলার বিষয়ে বিবেচনা করবে আমিরাত সরকার। তিনি আরও উল্লেখ করেন, 2012 সাল থেকে এখন পর্যন্ত আমিরাত বাংলাদেশিদের জন্য বিভিন্ন ধরনের ভিসা বন্ধ রেখেছে। এর মধ্যে রয়েছে লেবার ভিসা, ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা এবং ভিসা ট্রান্সফার সুবিধা। রাষ্ট্রদূতের বক্তব্য প্রবাসী সমাজে দেখা দিয়েছে গভীর হতাশা ও ক্ষোভ। অনেকে মনে করছেন এই ধরনের বক্তব্য কূটনৈতিকভাবে দায়িত্ব জ্ঞানহীন এবং বাংলাদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। একজন প্রবাসী তার প্রতিক্রিয়া বলেন, রাষ্ট্রদূত যদি মনে করেন শুধুমাত্র প্রবাসীদের অপরাধের কারণেই ভিসা বন্ধ, তাহলে তিনি ভুল করছেন। কূটনৈতিক আলোচনার মাধ্যমে এইসব সমস্যার সমাধান করা যায়। লেবার ভিসা ট্রান্সফার, ফ্যামিলি ভিসা বা ভিজিট ভিসা চালুর উদ্যোগ তিনি নিতে পারতেন। প্রবাসীদের অভিযোগ, রাষ্ট্রদূত ও কনসুলেট কর্তৃপক্ষ কূটনৈতিক ব্যর্থতা ও নিষ্ক্রিয়তার কারণেই বাংলাদেশি নাগরিকদের জন্য পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। তারা মনে করেন একজন দায়িত্বশীল রাষ্ট্রদূতের উচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা করে ভিসা ইস্যুর সমাধানের পথ বের করা। তা না পারে তিনি উল্টো হতাশার বার্তা দিচ্ছেন। একজন প্রবাসী আরও মন্তব্য করেন, আরব আমিরাত একটি মানবিক রাষ্ট্র, তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে অবশ্যই তারা মানবিক হবেন। রাষ্ট্রদূতের উচিত কূটনৈতিকভাবে কাজ করা, শুধুমাত্র অন্যের উপর দায় চাপিয়ে দেওয়া না। এখানে আমাদের প্রবাসীদের দাবি, লেবার ভিসা ট্রান্সফার পুনরায় দ্রুত চালু করা, ফ্যামিলি ভিসা ইস্যুতে নতুন করে আলোচনা করা, অরিজিনাল ভিজিটরদের জন্য ভিজিট ভিসা চালু উদ্যোগ নেওয়া। অনেকে বলছে রাষ্ট্রদূতের উচিত বর্তমানে অবস্থার দায়িত্ব নিয়ে দ্রুত পদত্যাগ করা এবং এই পদে একজন যোগ্য অভিজ্ঞ কূটনীতিককে দায়িত্ব দেওয়া। শেষ পর্যন্ত প্রবাসীরা আশা করছেন বাংলাদেশ সরকার ও আরব আমিরাতের মধ্যে পুনরায় কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই যে বন্ধ ভিসাগুলো পুনরায় চালু হবে এবং লাখ লাখ প্রবাসীর পরিবারের মুখে স্বস্তি দেখা যাবে। প্রিয় আমিরাত প্রবাসী ভাইগণ, আপনারা হয়তো অনেকেই সেই ইন্টারভিউ দেখেছেন। আপনারাই বলুন, রাষ্ট্রদূতের পক্ষ থেকে এই রকম বক্তব্য দেওয়া কি আদৌ উচিত? রাষ্ট্রদূত তার কাজটা কি? তিনি যদি আমিরাতে থেকে আরব আমিরাত সরকারের সাথে আলোচনা করে ভিসাই চালু করতে না পারে, তাহলে আরব আমিরাতে তার তো থাকার কোনোই দরকার নেই। আমরা মনে করি অতি দ্রুত তার পদত্যাগ করা উচিত এবং আরব আমিরাতের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গায় একজন সচ্ছল, একজন অনেক বেশি কূটনৈতিকভাবে অভিজ্ঞ এমন রাষ্ট্রদূতকে নিয়োগ দেওয়া উচিত। খবরটি আমাদের আরব আমিরাতের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।